ঘরে থাকা মাত্র ৩টা উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় আর এতটা ক্রিস্পি যে একবার বানালে বারবার খেতে মন চাবে, এতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে মাত্র কিন্তু ৩টা উপকরণ লাগবে। আর এখানে আমি প্রথমে 2টা সিদ্ধ আলু গ্রেট করে নিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন মানে আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে যে 2টা আলু দিয়েছি, গ্রেট করে নিয়েছি, তারপর একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি, আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। আর এখানে কিন্তু বেশি উপকরণ লাগবে না, কম উপকরণে বানানো যাবে। তারপর কিছুটা কাঁচামরিচ কুচি আর একটু সামান্য ভাজা জিরা গুঁড়া দিলাম। আর ঝালটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর একটা নুডলসের মশলা ছিল, সেটা অর্ধেকটা দিলাম, বেশি অর্ধেকটা। আর এখানে স্বাদ মতো লবণ দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না। এখানে কিন্তু আর কোনো পেঁয়াজ লাগবে না, আদা রসুন বাটাও লাগবে না। তো সমস্ত উপকরণগুলো এরকম করে মিশিয়ে নিতে হবে। আর আলু মাখানো ডিম মাখানোটা শেষ। এখন এই যে আমি বাইরের অংশটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পানি দিচ্ছি। তারপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একটু স্বাদ মতো লবণ দিলাম। আর লবণটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিবেন। আর এখানে যে সুজি দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো সুজিটা দিব। এখন এই যে আমরা যে আটা রুটি বানাই সেরকম একটা মানে খামি তৈরি করে নেব এখানে। আর খামিরটা আমি একটা বাটিতে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর বললাম না মানে এই খাবারটা কিন্তু মানে একটু ঝাল ঝাল না হলে বেশি ভালো লাগবে। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর হাতে একটু সামান্য পরিমাণে আমি পানি দিয়ে নিচ্ছি, কারণ বেশি ড্রাই হয়ে যাচ্ছিল। তারপর এখন এই যে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখন এই যে ভিতরে দেখেন একটু গর্ত করে নিচ্ছি, মানে অল্প অল্প করে খামির নিয়ে, কারণ এটার ভিতরে আমি পুরটা ভরবো। তো যেরকম আমরা পুলি পিঠা বানাই সেরকম করে পুরটা ভরে নিচ্ছি। তারপর দেখেন হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখে মানে বুঝতে পারছেন যে কীভাবে আমি ডিজাইনটা করছি। আর এই যে আমার নকশা করার জন্য যে আমি শোনটা কিনেছিলাম সেটা দিয়ে মানে ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে ডিজাইন করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আর উপরেটা অনেক ক্রিস্পি হয়। তো সবগুলো কিন্তু এরকমভাবে সেমভাবে বানিয়ে নিচ্ছি আমি। আর এই নাস্তাটা মানে বেশি সময়ও লাগে না, আর খেতে যে কি মজার, মানে এক প্লেট একজনকে দিলে খেয়ে ফেলবে, এতটা মজার হয় এই নাস্তাটা। তো বাসায় যখন মানে কিছু খেতে মন চাবে একদম ক্রিস্পি টাইপের, এই নাস্তাটা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন। আর আমার মতো ভুল করবেন না, কারণ এই নাস্তাটা যখন বানাবেন তখন কিন্তু বেশি করে বানাবেন। তো আমি যখন বানিয়েছি আমি কিন্তু ভাগে একটাও পাইনি, জাস্ট মানে একটু টেস্ট করার জন্য মনে পেয়েছিলাম। এতটা মজার হয়েছিল যে বলার মতো না। তো বাসায় অবশ্যই এটা বানাবেন। আর আমার এই ভিডিও দেখে যদি বানান তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, যে আপু রেসিপিটা ভালো দিয়েছে কিনা। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর কমেন্ট করে যদি জানান তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি করার মানে উৎসাহ পাবো। তো তেলটা গরম হতে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। আর সুজি দিয়ে যে এত মজার একটা নাস্তা হবে মানে এটা না বানালে কেউ বুঝবেনই না যে কতটা মজার হয়। তখন মন চাইবে যে সুজির মানে নাস্তা করি। খুবই ভালো লাগে এবং ক্রিস্পি হয় কিন্তু। তো এটা উপর নিচ করে কিছুক্ষণ মানে এরকম ক্রিস্পি করে ভেজে নেবেন। আর মানে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে আর মানে ভাজা কাঠিতে দেখবেন যে একটু একটু মানে উপর দিয়ে বোঝা যায় মচমচে হলো কিনা। দুই সাইডে যখন একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর আমি এগুলো নামানোর পরে বাকিগুলো দিয়ে দিলাম। তো আমার
এত মজার নাস্তা আপনারা কিন্তু বানাবেন। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর আমি যাকে বানিয়ে খাওয়ালাম সেই মানে তারাই অনেক অনেক প্রশংসা করেছিল এই নাস্তাটা। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হঠাৎ কোনো মেহমান আসলে ঘরে যদি কিছু না থাকে তাহলে এই যে এই উপকরণ দিয়ে সহজে বানিয়ে দিতে পারেন, তারা তো অনেক অনেক মানে প্রশংসা করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।